আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। ভয়েসের ধারাবাহিক আলোচনায় আজকে রয়েছে অষ্টম পর্বে। আজ থেকে মূলত শুরু করলাম সেন্টেন্সের ভিত্তিতে ভয়েস পরিবর্তন করবার নিয়ম নিয়ে আলোচনা। তাহলে আজকে একেবারে শুরুতে রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটি নিয়ম নিয়ে আজকে কথা বলবো। প্রথম যে বাক্যটি আপনারা দেখতে পাচ্ছেন, আই ওয়াজ প্লেইং টেনিস, এটি একটি সাধারণ অ্যাসার্টিভ সেন্টেন্স। আর পরের যে বাক্যটি দে হেল্প দেমসেলভস, এটি রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত একটি বাক্য। তাহলে এটিকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করা যায় সেটি নিয়ে কথা বলবো। অ্যাসার্টিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে গেলে নিয়ম অনুযায়ী বাক্যের অবজেক্টকে সাবজেক্টের স্থলে বসাতে হবে, টেন্স এবং সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে, ভার্বের থার্ড ফর্ম বসবে, বাই বসবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে সেটিকে একটু রূপান্তরিত করি। টেনিস ওয়াজ বিং প্লেড বাই মি। কীভাবে হলো একটু বলি। টেনিস অবজেক্ট ছিল, সাবজেক্টে রূপান্তরিত হলো। এই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে এবং টেনিস সাবজেক্ট হিসেবে থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে ওয়াজ বসেছে। এবং যে কথাটি আমি বারবার এর আগের 7টি পর্বে বলেছি, কন্টিনিউয়াস টেন্স হলে অক্সিলারি ভার্বের পরে বিং শব্দটি যোগ করতে হয়। তারপরে এখানে ভার্বের থার্ড ফর্ম বাই এবং অবজেক্ট বসে বাক্যটি প্যাসিভে সম্পূর্ণরূপে সঠিকভাবে পরিবর্তিত হয়ে গেল। এখন এই যে দ্বিতীয় বাক্যটি দে হেল্প দেমসেলভস, শুরুতে যেমনটি বলেছিলাম, এটি হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত একটি বাক্য। আসলে রিফ্লেক্সিভ অবজেক্ট কোনগুলো? যখন কোনো বাক্যের অবজেক্ট হিসেবে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে তাহলে ওই অবজেক্টগুলোকেই মূলত রিফ্লেক্সিভ অবজেক্ট বলা হয়। তো রিফ্লেক্সিভ অবজেক্ট আসলে আমরা কিভাবে চিনব? বাক্যের শেষে শব্দের শেষে সেলফ অথবা সেলফস এইগুলো যদি থাকে তাহলে আমরা সেই ওয়ার্ডটিকে রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে ধরে নেব। তো এরকম রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে গেলে আমাদের এই যে বাক্যের প্রদত্ত বাক্যের সাবজেক্ট, সেটিকেই কিন্তু অ্যাক্টিভ ভয়েসের এই সাবজেক্টকেই প্যাসিভ ভয়েসের সাবজেক্টে রেখে দিতে হবে। অন্যগুলোর মতো এই অবজেক্ট কিন্তু এখানে সাবজেক্ট হবে না, বরং সাবজেক্ট হয়ে যাবে। তাহলে দে সাবজেক্ট হয়ে গেল। আচ্ছা, এখন আমরা দেখব এই বাক্যটি কোন টেন্সে রয়েছে। বাক্যটি রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, কারণ দে সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখন টেন্স অনুযায়ী এখানে দে এর পরে আর হবে, এরপরে হেল্প ভার্বের থার্ড ফর্ম হেল্প, তারপরে যথারীতি বাই। এখন অবজেক্ট কোথায় পাবো? মজার বিষয় হচ্ছে এই বাক্যের অবজেক্টের স্থলে বসবে, তাহলে দেমসেলভস। আসলে সত্যি রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে গেলে খুব মজা লাগে। তো নিশ্চয়ই আলোচনাটি সবার বোধগম্য হয়েছে। ভিডিওটি দেখবার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।